চোখকে সুস্থ রাখবার জন্য কি কি করণীয়? বিভিন্ন বয়সে বিভিন্ন রকম মেজারমেন্ট আমরা পেশেন্টকে অ্যাডভাইস করতে থাকি। বিশেষ করে বাচ্চাদের বেলায় ভিটামিন এ সমৃদ্ধ খাবার, মিষ্টি কুমড়া, পুঁই শাক, তারপর ছোট মলা মাছ, ভিটামিন এ সেটা ইনশিওর করতে হয়। এখন তো ডিজিটাল যুগে ডিভাইসের প্রতি বাচ্চাদের খুব ফ্যাসিনেশন থাকে, স্মার্টফোন, ট্যাব, তো এগুলো যতটুকু কম পারা যায়, একদম লিমিটেড, 2 থেকে 5 বছর বাচ্চাদের আমরা বলি যে ডেইলি 1 ঘন্টা, এর বেশি যাতে সে না দেখে, ইউজ না করে। তো এই জিনিসগুলো একটু প্রপারলি কেয়ার করতে হয় বাচ্চাদের বেলায়। আর বড়দের বেলায় চোখের অ্যালার্জি, তারপরে ওভার অ্যাক্টিভিটিসের কারণে ডিভাইসের প্রতি, তারপরে তার দেখা যায় যে অনেক সময় তার চশমার পাওয়ার দরকার হতে পারে, বিভিন্ন রকম এইগুলো জিনিসগুলো তাকে নোটিফাই করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মহিলাদের ক্ষেত্রে যেটা বলি, অনেক সময় তারা সাজগোজ করে বিভিন্ন রকম মাস্কারা, তারপরে এই চোখের এরকম ইউজ করতে থাকে। তো এগুলো একটু ভালো মানের ব্র্যান্ডের, এগুলো আসলে আমাদের দেশে তো সোশিও ইকোনমিক কন্ডিশন সবসময় পারমিট করে না। তারপরেও যাতে বাজারে আজে বাজে জিনিস যেগুলো আমরা চোখে যাতে না দেয়, ইউজ করার যাতে না ইউজ করে ভালো। আর যদি করতে একটু ভালো মানের ব্র্যান্ডের জিনিসগুলো তারা চোখে যাতে ইউজ করে, এই ক্ষেত্রে দেখা যায় চোখের যে অ্যালার্জি, চোখের যে প্রবলেমগুলো থেকে সে সেভ করতে পারে চোখটাকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চোখের অ্যালার্জি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সিস্টিক ফাইব্রোসিস হলো বাচ্চাদের একটা জন্মগত ত্রুটি, একটা জেনেটিক ডিজিজ। আমাদের মানবদেহের কার্যক্রমগুলা পরিচালনার জন্য, সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য যে মানবদেহের 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 7 নম্বর যে ক্রোমোজোম, তার মধ্যে যদি কোনো কারণে জন্মগতভাবে কোনো ত্রুটি হয়, ত্রুটিপূর্ণ কোনো মিউটেশন বলে কোনো ত্রুটি হয়, সেই থেকে এই রোগটা, সিস্টিক ফাইব্রোসিস নামক এই রোগটা তাদের হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।